নিয়মতান্ত্রিকভাবে কথা বলবে সেই সামাজিক রাজনৈতিক ভিত্তি পর্যন্ত তারা হারিয়ে ফেলেছে। যে সমস্ত গণমাধ্যমের প্রতিনিধিরা এই ধরনের অন্যায় অপরাধকে ওকালতি করেছেন, এটাকে সাফাই গিয়েছেন, আমি তাদের বিবেকের কাছে প্রশ্ন রাখতে চাই আমার বক্তব্যের এই পর্বে। একই সাথে আমাদেরকে খেয়াল করতে হবে, আমরা যদি প্রকৃত অর্থেই একটা প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে যেতে চাই, তাহলে এই সমস্যা মব কালচার দিয়ে সমাধান করা যাবে না। এই সমস্যা একটা প্রাতিষ্ঠানিক নিয়ম নীতির বাধ্যবাধকতা তৈরি করার মধ্য দিয়ে কেবলমাত্র বাস্তবায়ন করা যাবে। সে কারণে আমাদের নেতা, আমাদের প্রধানমন্ত্রী কিন্তু তার সমস্ত কর্মকাণ্ডের মধ্যেই প্রমাণ করেছেন দলীয় আধিপত্য মুক্ত আজকের এই নির্বাচিত সরকার দলীয় সরকার বা দলীয় আধিপত্য প্রতিষ্ঠা করতে চায় না। আমরা একদিকে যেমন সকল অপরাধকে বিচারের মুখোমুখি করতে বাধ্য করব, আস্তে কথা বলো, এবং যে কোনো অপরাধকে জবাবদিহিতার আওতায় আনতে বাধ্য করব, কোনো অপরাধকে আমরা তামাদি হতে দেব না। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। একই সঙ্গে কোনো অপরাধের বিচারের দায়িত্ব আইনগত কর্তৃপক্ষের বাইরে কাউকে আমরা গ্রহণ করতে দেব না। যে কোনো সমস্যার সমাধানকে আইন এবং বিধিবিধানের মাধ্যমে করতে হবে। একটা রাষ্ট্র চলতে পারে না, সভ্য রাষ্ট্র চলতে পারে না তার আইনগত পথ পরিক্রমার বাইরে, এবং সেভাবেই আমাদেরকে চলতে হবে। বিগত সরকারের সবচেয়ে বড় অপরাধ ছিল এটাই যে গোটা রাষ্ট্রকে তারা দলীয়করণ করে ফেলেছিল। পুলিশের ইউনিফর্মকে পর্যন্ত তারা একটা দলীয় বাহিনীতে রূপান্তরিত করেছিল, প্রেস ক্লাবকে তারা দলীয় ক্লাবে পরিণত করেছিল, এবং সে কারণেই এই ধরনের জনগণের সার্বজনীন যে সমস্ত প্রতিষ্ঠান এবং পেশা, সেটাও জনগণের কাছে ঘৃণিত এবং বিতর্কিত হয়ে পড়েছে। আমাদেরকে জনগণ কিন্তু দায়িত্ব দিয়েছে এর শুধু প্রতিশোধ নেওয়ার জন্য নয়, শুধুমাত্র প্রতিহিংসা করার জন্য কিন্তু আমাদেরকে জনগণ দায়িত্ব দেয় নাই। আমাদেরকে দায়িত্ব দিয়েছে সামগ্রিকভাবে একটা প্রাতিষ্ঠানিক কাঠামো এবং সংস্কৃতি তৈরি করার জন্য। অন্যান্য কাজ যেমন করে যদি আমরা করে উঠতে পারি, যেমন আপনাদের এই প্রেস ক্লাবের সমস্যাকেও সমাধান করতে হবে একটা সাংবাদিকদের ঐক্যবদ্ধ প্রেস ক্লাব তৈরি করার মধ্য দিয়ে, এবং এই প্রেস ক্লাবের একটি গঠনতন্ত্র থাকতে হবে। সেই গঠনতন্ত্র মোতাবেক এই সমস্ত কাজগুলিকে বিচার বিশ্লেষণ করতে হবে, এবং তা কেবলমাত্র প্রেস ক্লাবের সদস্যদেরই এখতিয়ার থাকবে করার। বাইরের ক্ষমতা দিয়ে, পুলিশের ক্ষমতা দিয়ে, রাষ্ট্রের ক্ষমতা দিয়ে, সরকারি দলের ক্ষমতা দিয়ে কিন্তু এই কাজটা হবে না। আমি নিশ্চয়ই আশা করি প্রেস ক্লাবের সকল সদস্যদের মধ্যে যারা বিবেকবান, তারা প্রেস ক্লাবকে দলীয়করণ করার যে অপরাধ, সেই অপরাধকে তারা তাদের জবাবদিহিতার আওতায় অবশ্যই আনবেন, এবং তাদের এই জবাবদিহিতাতে তারা আনেন সেই পদ্ধতি এবং প্রক্রিয়ার মধ্য দিয়ে এই প্রেস ক্লাবের সমস্যার সমাধান হবে। অন্য কোনো পন্থায় কিন্তু আমরা কোনো প্রতিষ্ঠানের আভ্যন্তরীণ সমস্যার সমাধান করতে পারবো না। আমাদেরকে মনে রাখতে হবে, সরকার হচ্ছে জাতির অভিভাবক, এবং সরকার হচ্ছে এই জাতির সেবা দানকারী একটি নির্বাচিত প্রতিষ্ঠান। সরকার কিন্তু কোনো মালিক না, এবং তাকে সরকারের যে কোনো নির্বাহী বিভাগের ক্ষমতাকে প্রয়োগ করতে হবে বিধিবিধানের আওতায়, সাংবিধানিক পথ পদ্ধতির আওতায়। ডিসি সাহেবকে হুকুম করলাম, এসপি সাহেবকে হুকুম করলাম, ওসি সাহেবকে হুকুম করলাম, সাথে আমাদের দলীয় কিছু বাহিনী তৈরি করলাম। আওয়ামী লীগের এই কালচারের মধ্যে দেশকে আমরা আর ফিরে যেতে দেব না। আমরা প্রমাণ করব যে এই ধরনের ফ্যাসিবাদী কালচারের বিকল্প আরেকটি ফ্যাসিবাদী কালচার নয়। আমরা খুব দুঃখের সঙ্গে লক্ষ্য করছি কোন কোন রাজনৈতিক মহল ধর্মের নামে, ধর্মের ব্যবসার নামে এ ধরনের বিকল্প ফ্যাসিবাদী সংস্কৃতির একটা ধারা তৈরি করতে চান। কিন্তু আমাদের দল, আমরা একটা উদারনৈতিক গণতান্ত্রিক দল। আমরা ধর্মপ্রাণ মানুষকে সাথে নিয়ে, সকল ধর্মের মানুষকে সাথে নিয়ে ধর্মীয় মূল্যবোধকে প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে আমরা একটি গণতান্ত্রিক উদার বাংলাদেশ তৈরি করতে চাই, একটা কল্যাণকামী বাংলাদেশ তৈরি করতে চাই। আমাদেরকে ধর্মপ্রাণ মানুষকে রক্ষা করতে হবে ধর্ম ব্যবসায়ীদের হাত থেকে, সকল সম্প্রদায়কে রক্ষা করতে হবে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টিকারীদের হাত থেকে, সকল প্রতিষ্ঠানকে রক্ষা করতে হবে মব কালচারের হাত থেকে, এবং সব জায়গাতে অবশ্যই গঠনতন্ত্র, বিধি বিধান এবং সংবিধানকেই সমুন্নত করতে হবে। এই কাজ অত্যন্ত কঠিন, কিন্তু এই কাজ করার জন্যই দেশনায়ক তারেক রহমানকে রাষ্ট্রনায়ক হিসেবে জনগণ নির্বাচিত করেছে।